দর্শনার্থীদের ভিড়ে জমে উঠেছে পুরাতন আগরতলার খার্চি মেলা ও উৎসব। শতবর্ষ প্রাচীন এই মেলার ধরন দিনের পর দিন পাল্টে যাচ্ছে। দিবারাত্রি মেলায় ভিড় করেছেন দর্শনার্থীরা, বরং দিনের তুলনায় রাতে বেশি ভিড় জমে খার্চি মেলায়। শনিবার ছিল খার্চি মেলার চতুর্থ দিন। এদিন সকালের আকাশ ছিল পরিষ্কার পরিচ্ছন্ন, বৃষ্টি ছিল না, রোদে ঝলমল করছিল মেলা প্রাঙ্গণ। এই রোদকে উপেক্ষা করেই দর্শনার্থীরা মেলায় ভিড় জমায়। শিশু থেকে বৃদ্ধ সকলেই মেলায় এসে হাজির হচ্ছে। পূজা অর্চনার পাশাপাশি তারা উৎসবের আনন্দে মেতে ওঠেন। মেলা মানেই মিলন উৎসব, আর এই মেলাকে কেন্দ্র করে উৎসবের রূপ নেয় পুরাতন আগরতলা। চিরাচরিত প্রথা ও ধর্মীয় পরম্পরা মেনে 22শে জুলাই 2026 বুধবার থেকে শুরু হয়েছে ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলা। পুরাতন আগরতলার চতুর্দশ দেবতা মন্দিরে হচ্ছে এই মেলা। এদিন সকালে পরম্পরা মেনে হাওড়া নদীর জলে চতুর্দশ দেবতার গঙ্গা স্নান হয়। ঢাক ঢোল সমেত চন্তাইগণ চতুর্দশ দেবতাকে হাওড়া নদীতে নিয়ে যান। হাজারো ভক্তের সমাগমে হয়েছে দেব দেবীদের গঙ্গা স্নান। এরপর 7 দিন ব্যাপী পূজা অর্চনার জন্য সিংহাসনে অধিষ্ঠিত হন চতুর্দশ দেবতারা। সকালে চণ্ডী পূজার মধ্য দিয়ে 7 দিন ব্যাপী পূজা অর্চনা ও মেলার সূচনা হয়েছে। প্রথম দিনই খার্চি মেলায় ভক্তদের ভিড় ছিল প্রত্যক্ষ করার মতো। ব্যাপক ভক্ত সমাগমে প্রাণবন্ত হয়ে ওঠে চতুর্দশ দেবতার মন্দির। ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে প্রায় 6 কিলোমিটার দূরে পুরানো আগরতলায় চতুর্দশ দেবতা মন্দিরে প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে 7 দিন ব্যাপী খার্চি পূজা ও মেলা উদযাপিত হয়। এটি ত্রিপুরার রাজ পরিবারের ঐতিহ্যবাহী ও অন্যতম প্রধান উৎসব, যা বর্তমানে জাতি জনজাতির মেলবন্ধনের প্রতীক হিসাবে পালিত হয়। এই পূজায় 14 জন দেবদেবীর পূজা করা হয়, যাদের মধ্যে রয়েছেন শিব, দুর্গা, বিষ্ণু, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, ব্রহ্মা, অবধি, চন্দ্র, গঙ্গা, অগ্নি, কামদেব এবং হিমালয়। আগামী 28শে জুলাই 7 দিন ব্যাপী মেলার সমাপ্তি হবে। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা।